ঝিনাইদহের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মাথায় একের পর এক আছড়ে পড়তে লাগলো ডিম। আর এর পরপরই শুরু হলো তোলপাড়। মুহূর্তের মধ্যে সবার চোখের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ঘটে গেল এক অভাবনীয় এবং রোমহর্ষক ঘটনা। শুক্রবারে জুমার নামাজ আদায় করে মাত্রই মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা সাধারণ মানুষ। কিন্তু তারা পূর্ণাক্ষরও বুঝতে পারেননি যে বাইরে তাদের জন্য উৎপীড়িত রয়েছে ছাত্রদল এবং যুব দলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নাসিরের উপর ডিম নিক্ষেপ করতে শুরু করে হামলাকারী। এরপর শুরু হয় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। এর মধ্যে মসজিদের পবিত্র প্রাঙ্গণে রক্তে লাল হয়ে গেছে। ছাত্রদল ও যুবদলের এই যৌথ সুপরিকল্পিত হামলায় অন্তত 3 জনের মাথা ফেটে গেছে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। তবে এই দৃশ্যের মধ্যে মিলল আরেক নাটকীয়তা। সিনেমার মতো নাসিরের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বুক চিতিয়ে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামী স্থানীয় নেতাকর্মীরা। যেখানে পুলিশ নীরব এবং সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা, সেখানে জামাত শিবিরের এই সাহসী পদক্ষেপ পুরো দৃশ্যপট উল্টে দেয়। আর জামাত শিবিরের এই মারমুখী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখে মুহূর্তের মধ্যে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ছাত্রলীগ ও যুব দলের ক্যাডাররা। রাজনীতিক ইমান বলে আজ শিবির যেভাবে নাসিরের পাশে দাঁড়ালো, সত্যি এই উদারতা রাজনৈতিক ময়দানে স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে এই হামলার পর দেশ জুড়ে বিএনপি সরকারের উপর আছড়ে পড়ছে এক বিশাল ক্ষোভের সুনামি। সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ সবার মুখে মুখে একটাই প্রশ্ন, বিএনপি আওয়ামী লীগ হতে আর কতদিন লাগবে? এই গণপিটুনি অপদস্থ বন্ধ হবে কবে? জানা যায় যে এই নগ্ন হামলার ভিডিও এবং সংবাদ তারেক রহমানের কাছে পৌঁছানোর পর তিনি চরম ক্রুদ্ধ হয়েছেন। তিনি অবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। এখন দেখার বিষয় তারেক রহমানের এই নির্দেশ কি সত্যি বাস্তবায়িত হবে? তো ভিউয়ার্স, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।